কৃষ্ণনগর পৌরসভা প্রায় দেউলিয়া, আর ঠিক সেই কারণেই এই অস্থায়ী কর্মীদেরকে অপসারণ করা হয়েছে স্পষ্টত জানালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এদিন একটি সাংবাদিক সম্মেলন করে মহুয়া মৈত্র জানান কৃষ্ণনগর পৌরসভা যেভাবে এখন চলছে এবং সেক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত তাদের কাছে রিপোর্ট যে 1.36 কোটি টাকা খরচ হতো এবং এর মধ্যে 291 জন স্থায়ী কর্মীর বেতন বাবদ 24.76 লক্ষ টাকা খরচ করা হতো। অপরদিকে 730 জন চুক্তিভিত্তিক এবং অনুমোদনহীন কর্মীর বেতন বাবদ প্রায় 71 লক্ষ টাকা খরচ হচ্ছিল। এই আর্থিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা ছাড়া পৌরসভার আর কোনো উপায় ছিল না। যেহেতু এত পরিমাণে টাকা খরচ হচ্ছিল, সেক্ষেত্রে পৌরসভায় এখন পৌর প্রশাসক যেখানে এসডিও রয়েছেন তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, বোর্ড ভেঙে গেছে, সেক্ষেত্রে মাত্রাতিরিক্ত টাকা পৌরসভায় নেই। আর ঠিক সেই কারণেই এই অস্থায়ী কর্মীদেরকে ছাঁটাই করা হয়েছে। এবং পরবর্তীতে তিনি আরও জানান যে এখান থেকে যেটা জানা যায় যে সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে অনেকেই তো তৃণমূল কর্মী সমর্থক, তাদের কারণ না কারোর কথাতে তাদেরকে কাজ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন নির্বাচিত বোর্ড, নবনির্বাচিত বোর্ড, এবং সেখানে পৌরসভা একটি নির্বাচিত বোর্ড আগে যেহেতু ছিল, আর এখন ভেঙে প্রশাসক সেখানে রয়েছেন, প্রশাসনিক যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এই বিষয়টি নিয়ে দল বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখছে এবং পরবর্তীতে কি করা যায় সেই নিয়েও চিন্তাভাবনা করা হয়েছে। তবে বর্তমানে আর্থিক অনটন থাকার কারণে অস্থায়ী কর্মীদেরকে এই কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। যেটা আমাদের দেয় না, আর 730 জনের মাইনা কিন্তু মিউনিসিপ্যালিটিকে দিতে হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে আমাদের মাসে 1.36 crore is the wage bill of Krishnanagar municipality. ব্রেকআপটা কি? যে 291 স্টাফ আছে পার্মানেন্ট, তাদেরকে দিতে হচ্ছিল 24.76 লাখ, মানে প্রায় 25 লাখ, প্লাস তাদের 40 লাখ টাকা পেনশনের একটা বার্ডেন আছে, দুটো মিলিয়ে 64 লাখ। আর যেটা 730 জন আমাদের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তাদেরকে মাসে দিতে হচ্ছে 71 লক্ষ টাকা। 71 lakhs you are spending on contractual non-sanctioned employees, whereas you are spending only 24.76 lakhs on contractual employees. এই হচ্ছে ব্রেকআপ। তা আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের রেশনালাইজ না করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ মিউনিসিপ্যালিটি কমপ্লিটলি দেউলিয়া হয়ে গেছে, কমপ্লিটলি দেউলিয়া। আমাদের এখানে ক্লিনিং স্টাফ থাকা সত্ত্বেও হরিজন ক্লিনিং স্টাফ আছে, তবুও দেখা যাচ্ছে ডুপ্লিকেটে কন্ট্রাকচুয়াল স্টাফ নেওয়া হয়েছে। এমন যাওয়া যাচ্ছে ডেস্ক স্টাফ যেরকম রয়েছে, ডেস্ক স্টাফ আমরা কি বার করেছি এখন অব্দি, কি ছাঁটাই হয়েছে? একটা প্রথম রাউন্ডে 106 জন ছাঁটাই হয়েছে, সেকেন্ড রাউন্ডে 250 জন ছাঁটাই হয়েছে। সেকেন্ড রাউন্ডে যেটা 250 জন ছাঁটাই হয়েছে, তার মধ্যে 200 জন কিন্তু ডেস্ক জবে কাজ করতো, আর কেবল 50 জন মতো তারা কনজারভেটিভ পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছে, সেটা দরকার। তা এই যে আমাদের এখন এই রেশনালাইজেশনটা হয়েছে, রেশনালাইজেশনের জন্য প্রত্যেক মাসে আমরা যেটা আমাদের কৃষ্ণনগর 2 লক্ষ পপুলেশন, 25টা ওয়ার্ডের জন্য যেটা দরকার 900 থেকে 950 জন লোক, সেটাতে আমরা এখন এসে গিয়েছি। আমাদের আজকে রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে 971 এমপ্লয়িজ রয়েছে, নাম্বার 1। সেকেন্ড, যেটা আমাদের ওয়েজ বিল ছিল, প্রত্যেক মাসে আমরা এখন 26 লাখ ছাঁটাই করতে পেরে আমাদের বছরে প্রায় 3.2 crore সেভিংটা হচ্ছে। আর যা কাজ হচ্ছিল সেটা কিন্তু এক্সেসে, এরা উইদাউট স্যাংশন যেই এসছে ঢুকে গেছে। তাই আগামী দিনে আমাদের কাছে কয়েকটা খবর এসছে যে না, আগামী দিনে আমাদের 1-2 হ্যান্ডিক্যাপ ছিল, তাদের সরানো হচ্ছে। নিশ্চয়ই 1-2 জন নাম এসছে এই 250 জনের মধ্যে যারা হ্যান্ডিক্যাপ ছিল, আগামী দিনে নিশ্চয়ই আমরা দেখব। এখন যেটা মিউনিসিপ্যালিটির জায়গায় দাঁড়িয়ে আছে স্মুথলি চলার জন্য, উই আর উইদিন দি অপটিমাল লিমিট। আশা করি এটা নিয়ে আমরা ভালো সার্ভিস দিতে পারবো।